নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের চন্দ্রের মহাদশা এবং তার অন্তরে শনির অন্তর্দশা হলে কী ফল আমরা পেয়ে থাকতে পারি সেই নিয়ে জানাবো। লগ্ন হতে শনি যদি স্বক্ষেত্রে অর্থাৎ নিজের ঘরে এবং লগ্ন সাপেক্ষে যদি 1, 4, 7, 10 ভাবে অবস্থান করে, অর্থাৎ কেন্দ্রে অবস্থান করে এবং কোণে অবস্থান করে, কোণ অর্থাৎ 1, 5, 9 ভাবে অবস্থান করে লগ্ন সাপেক্ষে এবং শুভ গ্রহ দৃষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু সেই বলবান শনি অন্তর্দশাতে, তাছাড়া বলবান যদি একাদশভাবে হয়ে থাকে সেক্ষেত্রেও যখন এই শনির অন্তর্দশা চলে তখন কিন্তু ভীষণই শুভফল জাতক জাতিকারা লাভ করে থাকে। সেক্ষেত্রে সন্তান থেকে, মিত্র থেকে বিভিন্ন শুভ ফল পেতে দেখা যায়। এই সময় শুভ যোগের ফলে সন্তান প্রাপ্তি ঘটে থাকে এবং শুভ মিত্র লাভ ঘটে থাকে। তাছাড়া নিজ জাতীয় ব্যক্তির থেকে লাভবান হতে দেখা যায় এবং অর্থপ্রাপ্তি হতে দেখা যায়, ব্যবসায় লাভবান হতে দেখা যায় এবং সরকারি অনুগ্রহ লাভ হতেও কিন্তু এই সময় দেখা যায়। শনি যদি দুস্থানে অবস্থান করে অর্থাৎ লগ্ন সাপেক্ষে 6, 8, 12 ভাবে অবস্থান করে, অথবা শনি যদি নিচস্থ থাকে তাহলে কিন্তু অশুভ ফল ঘটতে দেখা যায়। তাছাড়া দ্বিতীয়ভাবে যদি শনি থাকে, যখন চন্দ্রের মহাদশা এবং শনির অন্তর্দশা চলে, সেক্ষেত্রে কিন্তু পুণ্য তীর্থে স্নান করার একটা সম্ভাবনা সেই জাতক জাতিকাদের ঘটতে দেখা যায়। কিন্তু ভয়জনক একটা অবস্থা এবং কোনো অস্ত্রাদির দ্বারা অর্থাৎ কোনো অস্ত্রশস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সময় বহুগুণ বেড়ে যায়। দশাপতি যদি চন্দ্র হয়ে থাকে এবং তার অন্তরে যদি শনির অন্তর্দশা চলে এবং সেই শনি যদি কেন্দ্র ত্রিকোণে যদি শুভভাবে অবস্থান করে, তাহলে কিন্তু সেই অন্তর্দশাকালে কিন্তু অবশ্যই জাতক জাতিকারা অর্থ লাভ করতে তাদের দেখা যায় এবং মিত্র লাভ অবশ্যই হয়ে থাকে এবং স্ত্রী পুত্রাদির সাথে সুখে শান্তিতে থাকতে সেই সময়টাতে দেখা যায়। যদি শনি লগ্নে দ্বিতীয় অবস্থান করে, তারপরে সপ্তমে অবস্থান করে এবং অষ্টমে অবস্থান করে, সেই অন্তর্দশা যখন চলে তখন কিন্তু দৈহিক কষ্ট ভোগ করতে সাধারণত দেখা যায়। তাহলে বন্ধুরা, সমস্তটাই নির্ভর করছে শনির প্লেসমেন্টের ওপরে। শনি যদি শুভ অবস্থায় অবস্থান করে আমাদের জন্মছকে, অথবা যখন আমাদের গোচর অর্থাৎ ট্রানজিট চলছে সেই সময় যদি চন্দ্রের মহাদশা এবং শনির অন্তর্দশা চলে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্ত জাতক জাতিকারা যাদের এই ধরনের ফেজ চলছে তারা অবশ্যই শুভফল লাভ করবে। কিন্তু যখন যেগুলো আমি বললাম সেই শনি সেই স্থানগুলোতে অবস্থান করে যেখানে অশুভ ফল দান করে থাকে, তখন যখন শনির অন্তর্দশা চলে তখন সেই সমস্ত জাতক জাতিকাদের সাধারণত অশুভ বা বাধা বিঘ্ন সমস্যা ভোগ করতে দেখা যায়। তাহলে বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে এইটা শেয়ার করে দিয়ে তাদেরও জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।